হরে কৃষ্ণ, রাধে রাধে। আজ আমি আপনাদের সাথে আলোচনা করব এবছর 2025 সালে উৎপন্না একাদশী কবে হবে। এটা 15ই নভেম্বর হবে না 16ই নভেম্বর হবে, এই নিয়ে অনেকের মধ্যে দ্বিধাবোধ রয়েছে। কোন দিন হবে সেটি নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব। আর এই উৎপন্না একাদশীর ব্রতকথার মহিমা নিয়ে আলোচনা করব এবং পারণের সময়সূচি নিয়ে আলোচনা করব। এই দিন কোন একটি বিশেষ ফল আছে যা খেলে আমাদের সর্বাঙ্গীন মঙ্গল হবে, সেই নিয়ে আমি আপনাদের সাথে এখন আলোচনা করব। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আশা করি এই ভিডিও আপনাদেরকে খুবই উপকৃত করবে। রাধে রাধে। এবছর 2025 সালে উৎপন্না একাদশী পালিত হবে 15ই নভেম্বর শনিবার দিন। যেহেতু আমরা উদয়া তিথি পাচ্ছি 15ই নভেম্বর দিন, সেহেতু আমরা 15ই নভেম্বর শনিবার দিন আমরা এই উৎপন্না একাদশী পালন করব। ভারত এবং বাংলাদেশে এই উৎপন্না একাদশী 15 তারিখেই পালিত হবে, আর সমস্ত বিদেশে 16 তারিখে পালিত হবে। তো এই উৎপন্না একাদশী আমরা যারা পালন করব, পরের দিন আমাদেরকে পারণটা কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যেই করতে হবে। যদি পারণ আমরা সঠিক নিয়মে করতে না পারি, তাহলে একাদশী পালনের যে ফল সেটা কিন্তু আমরা লাভ করতে পারবো না। তো পারণের সময়সূচিটা আমাদের খুব সুন্দরভাবে দেয়া আছে, সেই সময়ে আমাদের পারণটিকে পালন করতে হবে। রবিবার দিন উৎপন্না একাদশীর পারণ তিথি থাকছে খুব কম সময়, 9:41 থেকে 9:53 মধ্যে আমাদের এই পারণ সুসম্পন্ন করতে হবে। পারণ যদি আমরা সঠিক নিয়মে করতে না পারি, তাহলে একাদশীর ফল আমরা লাভ করতে পারবো না। আমাদের সনাতন শাস্ত্র বলছে, আমাদের যত রকমের ব্রত আছে তার মধ্যে শ্রেষ্ঠ ব্রত হচ্ছে একাদশী ব্রত। আমরা যত পুজো পার্বণই করি না কেন, তার মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে একাদশী ব্রত। কারণ একাদশী হচ্ছে ভগবানের শরীর থেকে উৎপন্ন হয়েছে। একাদশী পালন করলে সেই ব্যক্তিকে আর কোনো ব্রত পালন করতে হয় না। একাদশীর দিন কিন্তু আমাদের পঞ্চদানাশস্য বর্জন করতে হয়, কারণ এই পঞ্চদানাশস্যের মধ্যেই পাপ পুরুষ বাস করেন। তো এই পঞ্চদানাশস্যগুলো কি কি? ধান, গম, যব, ভুট্টা ও সরিষা। তো এইগুলো থেকে যা কিছু উৎপন্ন হবে সেগুলো আমাদের খাওয়া চলবে না। তাহলে আমরা একাদশীর দিন কি কি খাবার গ্রহণ করব? আমরা ফলমূল খেতে পারবো, দুধ খেতে পারবো, ছানা খেতে পারবো, ঘি খেতে পারবো, সর্ষের তেল বাদে আমরা সানড্রপ এই তেলগুলো খেতে পারবো। আমরা কিন্তু এদিন যব বা গম এগুলো একদম কিন্তু খেতে পারবো না। অনেকে একাদশী করলে কি করেন, রুটি খান, কিন্তু সেটাও খাওয়া যাবে না। আমরা সবজি খেতে পারবো, সাবুদানা নিতে পারবো, বিভিন্ন ধরনের খাবার আমাদের শাস্ত্রে উল্লেখ করছে। তো এই খাবারগুলো আমরা অবশ্যই গ্রহণ করতে পারি। একাদশী ব্রত যারা পালন করেন না, অনেকেই কি করেন, পঞ্চদানাশস্য গ্রহণ করেন। যারা পঞ্চদানাশস্য গ্রহণ করেন, শাস্ত্রে তো উল্লেখ আছে যে পঞ্চদানাশস্য গ্রহণ করতে নেই, কিন্তু অনেকেই করেন। কিন্তু সেদিন বাড়িতে কোনো রকমভাবে তামসিক খাবার, যেগুলো মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন, সামুদ্রিক যে সমস্ত জিনিস আছে সেগুলোকে আমাদের বর্জন করা উচিত। যদি আমরা সেগুলোকে বর্জন না করি, তাহলে শাস্ত্র কি বলছে, আমাদের সংসারে চরম অমঙ্গল হয়ে যায়, কঠিন কঠিন রোগ আসে, দারিদ্রতা আসে, কর্মে বাধা আসে। এগুলো শাস্ত্র সিদ্ধান্ত আমাদের ব্যাখ্যা দিচ্ছে।
তাই এই খাবারগুলো থেকে আমাদের দূরে থাকতে হবে। এবার আমরা জেনে নেব এই যে উৎপন্না একাদশী। তো এই উৎপন্না একাদশী ব্রত মাহাত্ম্য কথা। শাস্ত্রে বলছে এই উৎপন্না একাদশীর ব্রত মাহাত্ম্য কথা শ্রবণ করলে আমাদের কি হয়, কোটি কোটি জন্মের পাপ ক্ষয় হয়ে যায়। শুধু পাপ ক্ষয় হয়ে যায় না, আমরা ভগবত ধামে যেতে পারি, আমাদের শত্রুর বিনাশ হয়, সমস্ত মনোবাসনা পূর্ণ হয়, আমরা কর্মে নতুন যোগ পাই, আমাদের অর্থের আগমন হয়, আমাদের সমস্ত মনোবাসনা পূর্ণ হয়। উৎপন্না একাদশী এত গুরুত্বপূর্ণ একাদশী। তো এই একাদশীর নাম উৎপন্না একাদশী হলো কেন, এবং এই একাদশীর ব্রত মাহাত্ম্য কথা আমি আপনাদের সাথে আলোচনা করব। ভগবান আমাদের মঙ্গলের জন্য, আমাদের জগৎবাসীর মঙ্গলের জন্য এই একাদশী ব্রত তৈরি করেছেন। আমাদের মাসে কিন্তু দুটো করে একাদশী হয়, একটা কৃষ্ণপক্ষীয় একাদশী আর একটা শুক্লপক্ষীয় একাদশী। এই একাদশী করলে কি হয়, বিজ্ঞান বলছে আমাদের শরীর স্বাস্থ্য খুব ভালো থাকে, যাকে ইংরেজিতে বলা হচ্ছে ফাস্টিং। ফাস্টিং করলে আমাদের নানাবিধ কঠিন রোগ চলে যায়। এখন বড় বড় ডায়েটিশিয়ানরা, বড় বড় ডক্টররাও কি বলছে, এই একাদশী করার উপদেশ দিচ্ছেন। তো আমাদের সনাতন শাস্ত্র আমাদের যা ব্যাখ্যা দিয়েছে সেটা পুরো বিজ্ঞানসম্মত এবং স্বাস্থ্যসম্মত। তো আসুন এখন আমরা আলোচনা করি এই উৎপন্না একাদশী ব্রত মাহাত্ম্য কথা। অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, হে ভগবান, এই উৎপন্না একাদশী কি? এই একাদশী সম্বন্ধে আমাকে বলুন। ভগবান এই অর্জুনকে উদ্দেশ্য করে সমস্ত জগৎবাসীকে সেই উপদেশ দিলেন। একদা মূঢ় নামে এক দানব ছিল। সে ছিল চরম শক্তিশালী, তার শক্তি আর তার বীর্য ছিল চরম। তার ভয়ে দেবরাজ ইন্দ্র পর্যন্ত স্বর্গ ছেড়ে দিয়েছিল। সমস্ত দেবতারা তাকে খুব ভয় পেত। তিনি ছিলেন খুব পরাক্রমশালী। তো তার অত্যাচারে যখন দেবরাজ ইন্দ্র এবং সমস্ত দেবতাগণ স্বর্গচ্যুত হল, তখন সমস্ত দেবতাগণ এবং ইন্দ্র কি করলেন, দেবাদিদেব মহাদেবের কাছে আসলেন। মহাদেবকে বলছেন, হে দেবাদিদেব মহাদেব, দেখুন আমরা আমাদের দেবলোক থেকে চ্যুত হয়ে এই মর্তলোকে বিচরণ করছি, আমাদের উপায় বলুন, আমরা কিভাবে ওই দেবলোক ফিরে পাব। তখন দেবাদিদেব মহাদেব বললেন, আপনারা ক্ষীরসাগরে শায়িত শ্রীবিষ্ণুর কাছে যান, তিনি আপনাদের এই উদ্ধারের পথ বলে দেবেন। তখন সমস্ত দেবতাগণ এবং দেবরাজ ইন্দ্র কি করলেন, গেলেন সেই ক্ষীরসাগরে শায়িত শ্রীবিষ্ণুর কাছে। শ্রীবিষ্ণু তাদেরকে আহ্বান করলেন। দেবরাজ ইন্দ্র সমস্ত ঘটনা, মূঢ়ের সমস্ত ঘটনা বললেন। তখন ভগবান সহ দেবতাগণ সকলে এই মূঢ়ের সাথে যুদ্ধ করতে আসলেন। কিন্তু ভগবান তো ছলনাময়ী, ভগবান তো করুণাময়। তিনি তো মনে করলে 1 সেকেন্ডেই এই মূঢ় দানবকে হত্যা করে দিতে পারতেন, কিন্তু এই মূঢ় দানবের সাথে তিনি ছল করলেন। তিনি 1 বৎসর কাল ওনার সাথে যুদ্ধ করলেন। তারপর তিনি যুদ্ধ ছেড়ে একটি গুহার মধ্যে বিশ্রাম নিচ্ছিলেন। তখন মূঢ় দানব ভগবানের পিছু পিছু আসে এবং শায়িত ভগবানকে দেখে তাকে হত্যা করতে উদ্যত হয়। তখন এই বিষ্ণুর শরীর থেকে এক সুন্দরী অপরূপা নারী সৃষ্টি হয়, উৎপন্না নামে এক নারী সৃষ্টি হয়, এবং সেই নারী এই মূঢ় দানবকে হত্যা করে। তারপরে ভগবানের নিদ্রাভঙ্গ হয়। তখন ভগবান দেখে যে মূঢ় দানব মারা গেছে।
তখন জিজ্ঞেস করে সুন্দরী রমণীকে, তুমি কে? তখন সেই সুন্দরী রমণী বলে, হে ভগবান, আমি আপনার শরীর থেকে সৃষ্টি হয়েছি। তখন ভগবান তো খুব খুশি হন এবং তাকে আশীর্বাদ করেন। বলেন যে যে সকল ব্যক্তি এই উৎপন্না একাদশী করবে সে সকল ব্যক্তির জীবনে সকল প্রকার বিঘ্নের নাশ হবে, শত্রুর নাশ হবে, সকল মনস্কামনা পূর্ণ হবে, তারা ঐশ্বর্যশালী হবে এবং তারা কি করবে, ভগবত ধামে ফিরে যেতে পারবে। এই ছিল উৎপন্না একাদশী ব্রত মাহাত্ম্য কথা। ভগবান এটাও বললেন, এই ব্রত মাহাত্ম্য কথা শ্রবণ করলে সেই ব্যক্তিরও কি হয়, জন্ম জন্মান্তরের পাপ ক্ষয় হয়ে যায় এবং ভগবত ধাম লাভ করেন। রাধে রাধে। এই একাদশীর দিন যে প্যাকেট খেজুরগুলো কিনতে পাওয়া যায় সেই প্যাকেট খেজুরগুলো আপনারা খাবেন না, কারণ এই খেজুরের মধ্যে তেল মাখানো থাকে এবং অনেক সময় আটা মেশানো থাকতে পারে। সেই জন্য একাদশীর দিন খেজুর খাওয়া নিষিদ্ধ আছে। এবার খাওয়াটা আপনাদের বিষয়, খাবেন কি খাবেন না। আর এদিন অন্ততপক্ষে যে কোনো একটি ফল ভগবানকে নিবেদন করুন এবং একাদশীর দিন আপনারা প্রসাদ হিসেবে গ্রহণ করুন। দেখুন আপনাদের সকল মনোবাসনা পূর্ণ হবে। প্রসাদ দর্শনে আমাদের পাপ দূর হয়, তো প্রসাদ গ্রহণ করলে কতটা পাপ দূর হতে পারে, কতটা মহাপুণ্য লাভ করতে পারি, সেটা শাস্ত্রে আমাদের সুন্দর ব্যাখ্যা রয়েছে। রাধে রাধে। আমাদের এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করুন, কমেন্ট করুন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তাহলে প্রথমেই যখন আমরা ভিডিও ছাড়ব আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে।